ছাত্র আন্দোলনের সময় লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দাখিল করা হয়। এদিকে কারাগারে যেভাবে দিন পার করছেন শেখ হাসিনা সরকারের ভিআইপিরা। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গণহত্যায় জড়িত সহ বিভিন্ন অপরাধে গতকাল বুধবার ২রা অক্টোবর পর্যন্ত ৬৬ জন ভিআইপি পদমর্যাদার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই তালিকায় আছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের আইজি, সাবেক ডিএমপি কমিশনার, সম্প্রতি দায়িত্ব পালনকারী কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারাগারে থাকা এই ব্যক্তিরা কেমন আছেন, কিভাবে কাটছে তাদের দিনকাল, আর কি খাচ্ছেন তারা, এসব নিয়ে জনমনে রয়েছে নানা কৌতূহল। কি খাচ্ছেন তারা? সকালে রুটি সবজির সঙ্গে জেলি পান। সাধারণ বন্দীদের জন্য চায়ের ব্যবস্থা না থাকলেও ডিভিশনপ্রাপ্ত বন্দীদের চা দেওয়া হয়। সাধারণ বন্দীরা মাছ মাংস পান একবেলা, কিন্তু ডিভিশনপ্রাপ্ত বন্দীরা 2 বেলা মাছ মাংস পান, কিন্তু পরিমাণ সবার জন্য সমান। সূত্র জানায় ভিআইপি বন্দীরা কারাগারে কাজের লোকও পান। কাজের লোক এক ধরনের সেবক হিসেবে কাজ করেন। ওই সেবক ভিআইপি বন্দীর কাপড় ধুয়ে দেন, খাবার সংগ্রহ করে দেন, প্লেট ধুয়ে দেন, এছাড়া আনুষঙ্গিক কাজ করে দেন। যেভাবে সময় কাটছে তাদের, কারাগারে থাকা বিশেষ বন্দীরা কিভাবে সময় কাটাচ্ছেন জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সকালে ঘুম থেকে উঠেই কেউ কেউ নামাজ পড়ছেন, কেউ দেরিতে ঘুম থেকে উঠছেন, কম বেশি সবাই নামাজ পড়ছেন। চা নাস্তা খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন, গল্প গুজব করেন, পত্রিকা পড়েন। কেউ কেউ কারা লাইব্রেরি থেকে বই নিয়ে পড়েন। দুপুর 12টার পর গোসলে যান। গোসল শেষে কেউ কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন। বিকালে নির্ধারিত প্যালেসে হাঁটেন। সাধারণ বন্দী ও ডিভিশনপ্রাপ্ত বন্দীদের মধ্যে পার্থক্য জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ডিভিশনপ্রাপ্ত বন্দীরা থাকার জন্য একটি খাট পান, চেয়ার টেবিল পান। কারা লাইব্রেরিতে সবার জন্য পত্রিকা পড়ার সুবিধা আছে। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সাধারণ বন্দীরা নিজ খরচে রুমে নিয়ে পত্রিকা পড়ার সুযোগ পান, কিন্তু ডিভিশনপ্রাপ্ত বন্দীদের জন্য কারা কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের রুমে পত্রিকা পড়ার সুযোগ করে দেন। তারা টেলিভিশন দেখারও সুযোগ পান। কারা সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিআইপি বন্দীরা কারাগারে বিশেষ সুবিধা দাবি করলেও তাদের তা দেওয়া হচ্ছে না। কারাবিধি অনুযায়ী তারা যেসব সুবিধা পাওয়ার কথা সেগুলোই তাদের দেওয়া হচ্ছে। বিধি অনুযায়ী প্রতি 15 দিন পর নিকট আত্মীয়রা বন্দীদের সঙ্গে দেখা করার সুযোগ পান। নিয়ম অনুযায়ী নিকট আত্মীয় ছাড়া বন্দীদের সঙ্গে কারো দেখা সাক্ষাতের কোনো সুযোগ নেই। তবে বর্তমানে কারাবন্দী ভিআইপি বন্দীদের সঙ্গে কোনো নিকট আত্মীয় দেখা করছেন না। তবে ম্যানেজার টাইপের কেউ একজন এসে দেখা করছেন, তিনি মামলার খোঁজ খবর রাখছেন। সরকারি নিয়ম অনুযায়ী একজন বন্দী প্রতি 10 দিন পর একদিন নির্ধারিত মোবাইল নম্বরে কারাগারের ভেতর থেকে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পান। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ বন্দীদের ক্ষেত্রে এ সুযোগ এখনো কেউ পাননি, যা বললেন জেল সুপার। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, নিয়ম অনুযায়ী যারা ডিভিশন পাওয়ার তারা পেয়েছেন। এর বাইরে কয়েকজন ডিভিশন পাওয়ার জন্য আবেদন করেছেন। আদালত সিদ্ধান্ত দিলে তারা তা পাবেন। কারাগারে যে খাবার তাই খাচ্ছেন ভিআইপি বন্দীরা। এর বাইরে বাড়তি খাবার কেউ নিতে চাইলে তা নিতে পারেন। আর বাহির থেকে তাদের বাসার রান্না করা কোনো খাবার খেতে দেওয়া হচ্ছে না। সম্প্রতি গ্রেপ্তার সবাইকে কয়েকটি ভাগে পৃথক কক্ষে রাখা হয়েছে, কারণ সাধারণ সেলগুলোতে অন্য বন্দীদের সঙ্গে রাখলে তাদের সমস্যা হতে পারে। এছাড়া নিরাপত্তার স্বার্থেও একই জায়গায় তাদের রাখা হয়নি। কারাগারে আছেন যারা, বুধবার দুপুর পর্যন্ত এ ধরনের বিশেষ বন্দীর সংখ্যা ছিল ৬৬ জন। তাদের মধ্যে ডিভিশন পেয়েছেন ৩৭ জন। হাসপাতালে আছেন 3 জন। কারা সংশ্লিষ্ট সূত্র জানায়, এই মুহূর্তে ঢাকার কেন্দ্রীয় কারাগারে যেসব ডিভিশন প্রাপ্ত বিশেষ বন্দী আছেন তাদের মধ্যে অন্যতম হলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক হুইপ আসামা ফিরোজ, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক সংসদ সদস্য আহমেদ হোসেন, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপ, হাজী মোহাম্মদ সেলিম, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা।